একজন ব্যক্তি হিসেবে কিংবা একটা ন্যারো এরিয়ার মধ্যে যখন মানুষের ওয়ার্কগুলো কাউন্ট করা হয়, অধ্যয়ন করা হয়, সেটাই মূলত হিউম্যানিটিস, অর্থাৎ মানুষের ব্যক্তি কিংবা তার পরিবার, অর্থাৎ ছোট পরিসরে কোনো কর্ম মানুষের, সেটাই হচ্ছে যেমন চিত্র বা ফিলোসফি চর্চা, এগুলো কিন্তু এখন ব্যক্তি পর্যায়ে হচ্ছে, তাই না? আপনি দর্শনে পড়েন, কোনো একটা যে চার্বাক দর্শন বলেন বা ভারতীয় দর্শন, মানে তথাগত যে দর্শন আছে বা ওয়েস্টার্ন ফিলোসফি, দেখবেন বিভিন্ন ধরনের ফিলোসফার আপনার সামনে আসছে। লিটারেচার বলেন, ভাষা বলেন, অর্থাৎ মানুষের কাজ যেখানে পড়ানো হয় সেটা হচ্ছে হিউম্যানিটিস। এর বাইরেও তো অনেক কাজ আছে যেটা বিয়ন্ড দা, মানে পার্সোনালিটি বা পার্সোনাল ওয়ার্ক। যেমন আমি যদি ইকোনমির কথা বলি, আমি বা আমার একজন ভালোবাসার মানুষ, এই দুইজনে মিলে আমরা বিয়ে করে নিতে পারবো, কিন্তু একটা ইকোনমি তৈরি করতে পারবো সমাজে কখনোই না। একজন দিয়ে ইকোনমি হয় না, বা একজন দিয়ে লও হয় না, তাই না? আমি কি নিজে একজন মানুষ একটা সমাজে বাস করি, তার জন্য আইন আবার কি? তো অর্থাৎ বিয়ন্ড দ্য পার্সোনাল ওয়ার্ক যখন চলে যায়, সেটা তখন সোশ্যাল সায়েন্স এই ডিসিপ্লিনের আন্ডারে পড়ানো হয়। আশা করি বুঝতে পারছেন যে আসলে কিসের ভিত্তিতে এই দুইটা ফ্যাকাল্টি পৃথক করা হলো।